সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমেই আহ, পাশে বিয়ের আয়োজন চলছে। সারাদিন ধরে গান বাজনা, এই জন্য একটু আওয়াজ হলেও আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমরা ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড দেখবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ফেসবুক অ্যাডস এর কোনটাতে রেজাল্ট আসলে ভালো হয়। অনেক ভ্যারিয়েশন আমি দেখাইছি এর আগেও। তো এর মধ্যে আমি আজকে একটা দেখাবো নতুন ভ্যারিয়েশন। ডাইনামিক ক্রিয়েটিভে আপনারা যদি করেন তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমি প্রথমে বলে রাখি, ক্রিয়েটে যখন আপনারা আসবেন, আসার পরে আর আমার চ্যানেলে বিজনেসম্যানের অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে জানেন না তাদের এটা ওখানে দেখানো আছে, দেখে নিতে পারেন। আর অন্যান্য ক্যাম্পেইনও দেখে নিতে পারেন। তো এখানে আমাদের প্রথমে এটা বলার উদ্দেশ্য যে প্রথমে আমি বলছি এর আগেও অনেক ভিডিওতে যে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড প্রথমে চালাবো যদি আমাদের নতুন অ্যাকাউন্ট হয় বা নতুন একটা সেলস ক্যাম্পেইনও চালাই। সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা প্রথমে চালাইয়ে নেব একদিন মিনিমাম। তারপরে আমরা সেলসে যাব। তো আমি সরাসরি সেলসই আজকে দেখাচ্ছি। সেলসে আসলে আমরা কন্টিনিউ, যেহেতু আমরা সেল করব তাহলে কন্টিনিউ করব। এখানে আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আসব, কন্টিনিউ করব। তারপরে আর আপনাদেরকে বেশ কিছু অ্যাড ক্রিয়েটিভ এগুলো হলো আহ, আপনাকে এটা তৈরি করে রাখা লাগবে। আমি একটু তৈরি করে রেখেছি এরকম কিছু, দেখেন অ্যাডস এর কি কি আপনারা দিবেন। তো এটা আমরা তৈরি করে রেখেছি, এরকম আপনারা তৈরি করবেন। কোথায় কি দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন দেখেন, এখানে আমার ভিডিও বেশি বড় করে লাভ নাই, এখানে আপনারা তো নামটা দিতেই পারেন। আমি যে ডেটে যেই সম্পর্কে আমরা এটা অ্যাড ক্যাম্পেইনটা চালাবো সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। এই যে এটাও অফ করে রাখবেন, ক্যাটালগটা কোনো সময় যেন আপনার অন না থাকে। আমার এখানে সবকিছু ঠিক থাকবে, এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এখানে জাস্ট হলো আমরা নিউ সেলস অ্যাডে চলে যাব। এখন এরপরে আমাদেরকে এখানে আবার নামটা আমরা একটা দিয়ে দেবো। এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিয়ে দেবো। আপনার পিক্সেলটা কোথায় আছে সিলেকশন করে সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনার পিক্সেলটা আর কনভার্সনটা তো অবশ্যই পারচেস আমাকে দিতে হবে। আমরা তো পারচেসই দিয়ে রেখেছিলাম। এখানে আমার $3 আমার দিয়ে যদি আমি এখানে চালাই, কত দিবেন আপনার উপর নির্ভর করবে। তো মোটামুটি $3 থেকে $5 মধ্যে আপনার অ্যাডটা চালালে বেটার। খুব বেশি স্পেন্ড করা ভালো না, কারণ যদি আমি এখানে $20ও একবারে চালাই তাহলে ফেসবুক কিন্তু বুঝবে যে আপনার কাছে টাকা অনেক বেশি আছে। তো তারা সেই ইচ্ছা মতো স্পেন্ড করবে টাকা। তো তার থেকে আমার যদি আমি বেশি একটু বাজেট নিয়ে চালাই তাহলে সেই বাজেটটা আমার একটু ভাগ ভাগ করে দেওয়া ভালো। এখানে ডুপ্লিকেট করে করে আলাদা আলাদা বাজেট আসলে দিয়ে দিয়ে চালানোই ভালো। যে $5 করে যদি $20 দেন তাহলে চারটা, আশা করি বুঝতে পারছেন কি বলছি। আর এখানে আমরা নর্মালি যদি আমাদের একটা আইডিয়া না পাই তাহলে $3 দিয়ে প্রথমে চালাবো। তারপরে আমরা কি করব, আমাদের যখন এটা পারফর্ম ভালো করবে তখন আমাকে 2-1 দিনের মধ্যে আমাকে আবার 15% সর্বোচ্চ এটা আমরা এটা বাড়াই দেবো। এরকম করে বাড়াবো, একবারে $3 থেকে আবার $4 বাড়াই দিব না, আবার 3 থেকে $2ও করে দিব না। আমাদের এটা খেয়াল রাখা লাগবে যে একবারে লাভ দিয়ে আমরা কোনো কিছু করব না। আর মিনিমাম একদিন এই অ্যাডটা চালানোর পরে আমাদেরকে রেজাল্টটা দেখতে হবে। তার আগে আমরা অ্যাড পজও করব না, বন্ধ করব না। তো এখানে আমাদের স্টার্ট ডেটটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই জায়গাতে আমাদের একটু নিচে নামবো। অডিয়েন্স কন্ট্রোলে এখানে বাংলাদেশ এগুলো সব ঠিক থাকবে। যদি আপনারা স্পেসিফিক লোকেশনে চান তাহলে লোকেশনটা দিয়ে দিবেন। বাংলাদেশ পুরাটা দিয়ে রাখাই ভালো। তারপরে এখানে অ্যাড, এই যে অডিও সাজেশন, এখানে আমরা যাব অডিয়েন্স। তারপরে এখান থেকে এজ, আমরা এজ মোটামুটি এখানে একটু বেটার রেজাল্ট হয়, সেটা 21 থেকে আপনার 55 এটা দিলে বেটার রেজাল্ট একটা আসে। আপনারা দেখতে পারেন টেস্টিং করে। আর জেন্ডার যে রিলেটেড আপনার প্রোডাক্টটা হবে সেই রিলেটেড এখানে এটা দিতে হবে। আর ডিটেল টার্গেটিং এর মধ্যে আপনাদেরকে প্রথমে একটু দেখে নিতে হবে যে ডিটেল টার্গেটিং আমার কি টাইপের হয়। তো ডিটেল টার্গেটিং এর আমি প্রথমে নর্মালি দিয়ে দেবো, যাতে ফেসবুকে এটা সিলেকশন করবে যে কোথায় কোথায় পৌঁছাতে হবে, কারণ আমরা ডাইনামিক যেহেতু চালাচ্ছি, এটা ডাইনামিক ক্রিয়েটিভ, তো সেই কারণে এটা আমরা দিব না। আর এরপর আমাকে মেসেজ করবেন যদি আপনাদের ভিডিও লাগে, আপনাদের যে ডিটেল টার্গেটিং কি কি বিষয় আমরা করতে পারি সেটা আমি একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তারপরে এখানে প্লেসমেন্টের জায়গাতে আমরা বেশিরভাগই দেখেছি যে এখানে ফেসবুককে ছেড়ে দিলে ভালো হয়, যে বলে যে ফেসবুক ওদের মতো করে প্লেসমেন্টটা করবে। কিন্তু আসলে আমি বেশিরভাগ দেখেছি প্র্যাকটিক্যাল আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ম্যানুয়াল প্লেসমেন্টে যে আমরা এখানে এগুলো সব তুলে দিতে হবে, দিয়ে আমরা শুধুমাত্র ফিডে চালাবো। ফিডের মধ্যেও এখানে এগুলো তুলে দিব, তুলে দেওয়ার পরে এখানে এগুলো তারপরেও থাকবে। এইখানে আমরা রাখবো হলো ফেসবুক ফিডটা রাখবো, এগুলো বাকি সবগুলো তুলে দেবো। মোটামুটি এইটাতেই বেশি রেজাল্টটা আসে, ফেসবুক ফিডেই। আর ইনস্টাগ্রাম ফিড যদি কেউ দিতে চায় তাহলে ইনস্টাগ্রাম, আমি তো ইনস্টাগ্রামে খুব কমই চালাই অ্যাড, কারণ বাংলাদেশে ইনস্টাগ্রাম আসলে খুব বেশি খায় না। তো এগুলো সব এরকম করে তুলে দিতে হবে। তো এরকম করে এখানে আমি এখানে এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম।
তাহলে এটা আমার এই সম্পূর্ণ এটা হয়ে গেল। এটা এইভাবে আমরা করব। এখানে এই সংকেতটা দেবে, আমরা একটা করেছি, আমার 6টা মিনিমাম এখানে সিলেকশন করতে হতো, এটাই বলবে। এই কারণে এটা থাকলেও কোনো সমস্যা নাই। এখানে এখন আমাদের একটু উপরে উঠতে হবে, উপরে এখানে সবগুলা ঠিক থাকবে। এগুলো দেখছি আমরা, অডিয়েন্স টাইপ, বেস্ট বাজেট, শিডিউল, এটার দরকার নাই। $3 এগুলো সব ঠিক থাকবে। এই জায়গাতে আমাদের এই যে ডাইনামিক ক্রিয়েটিভ আমরা এটা অন করে দেবো। নিউ সেলস অ্যাড, তাহলে এখানে আমার অ্যাড, এখন মেন কাজ আমার এটা অ্যাডের জায়গাতে আমাদের এখানে ফেসবুক এটা থাকবেই। এখন আমাদের ক্রিয়েটিভ অ্যাড এটা ঠিক আছে, ম্যানুয়াল, এখানে ফ্লেক্সিবল। এখানে আমাদের একটু খেয়াল করব, এই জায়গাতে আমরা যদি আমাদের পুরাতন পোস্ট আমরা দিতে চাই, তাহলে এক্সিস্টিং পোস্টে থেকে পেজের সেখান থেকে আমরা দিব, যেহেতু ওয়েবসাইট দিয়েছি আমাদের এটার দরকার নাই। এখন আমাদের এখানে মিডিয়া, অ্যাড মিডিয়ার জায়গাতে আমাকে করতে হবে যে এখানে আমরা একটা ডাইনামিক যেহেতু ক্রিয়েটিভ করেছি, এই কারণে আমাদের এখানে আলাদাভাবে আমার এখানে দুইটা আমার অ্যাডের কোনো প্রয়োজন নাই। অন্য ক্ষেত্রে দরকার হতো যে আমার একটা ইমেজ অ্যাড দিতাম, একটা হলো এখানে ডুপ্লিকেট করে ভিডিও অ্যাড দিতাম, কিন্তু এই ক্ষেত্রে আমার দুইটা আমি একসাথেই করতে পারবো। সাপোজ একটা ইমেজের এখানে নিলাম, নেওয়ার পরে আমি এখানে আপলোড করব। আপলোডে যে সাপোজ এটা দিলাম, এখন এটা যদি দেই, এটা হলো ইমেজ আসলো। এখন ইমেজে আসলে এখন এটা আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করে এটা আমার ইমেজ চলে আসলো। এখন আবার এর সাথে আমরা দিব ভিডিও। কিসের জন্য দিবেন সবগুলো আমি বিস্তারিত বলছি, আবার আপলোড দিব। এখন যদি আমার ভিডিও সাপোজ ধরেন এইটা ভিডিও হয়, তাহলে আমি ভিডিও এটা দিলাম। এখন আমার এটা সিলেকশন করে দিতে হবে, সিলেকশন করে কন্টিনিউ, কন্টিনিউ দিলে এখানে দেখেন ইমেজ ভিডিও। এখন এর সাথে আরো একটা ভিডিও বা ইমেজ, এগুলো আপনারা একটা দুটা আপনারা অ্যাড করতে পারতেন। যখন আপনার এখানে আপনার একটাই কাজ হবে যে আপনার ইমেজে যদি ভালো পারফর্ম করে তাহলে ইমেজে দিবে অ্যাড এর বেশি স্পেন্ডটা ডলার, আবার ভিডিওতে করলে ভিডিওতে। আপনার যে ক্রিয়েটিভটা ভালো থাকবে সেটা আপনার, অবশ্যই এখানে তো বলছি যে আপনার অ্যাড ক্রিয়েটিভটা ইমেজ হোক আর ভিডিও হোক, এটা আপনার কন্টেন্টটা অবশ্যই ভালো হওয়া লাগবে, না হলে আপনার পারফরমেন্স সেভাবেই করবে। সেটাতে ফেস তো অবশ্যই আপনাকে দেখাতে হবে, কথা বলতে হবে, এগুলো আপনাকে করা লাগবে। প্রাইমারি টেক্সটে আমরা ধরেন এখানে দুই রকম মানে ভ্যারাইটিস করে রেখেছি। সাপোজ এটা একটা ভ্যারাইটিস, এর সাথে আপনার কিছু বিবরণ দিবেন, দিয়ে হ্যাশট্যাগ সহ আপনার ঠিক এগুলো আমি এটা দিয়ে রেখেছি। এরকম ধরেন আপনাকে প্রাইমারি টেক্সটটা করে নিতে হবে। এখন এই প্রাইমারি টেক্সটটা করার জন্য যেটা হলো হেডিং আপনারা আবার ইউজ করবেন। আমরা দেখি যে এখানে এই লিঙ্গো জ্যাম ডট কো ফেসবুক ফন্টস এটা বলে এখানে সার্চ দিলে এখানে ধরুন সাপোজ ওকে ডিজিটাল কনসালট্যান্ট, এটা যদি আমি লিখি, দেখেন এখানে বিভিন্ন রকম ফন্ট চলে আসলো। আমরা দেখছি যে অ্যাড ক্রিয়েটিভের উপরে কিছু বোল্ড লেখা আসে, নর্মালি বোল্ড আসে না, তো এইখান থেকে আমরা এইভাবে চুজ করে নিতে পারি যে এখানে যে বোল্ড আসবে প্লাস হলো আইটালিক, এরকম করে যদি নিতে চাই তাহলে এরকম করে কপি করে আমরা সেই অ্যাডের মধ্যে চলে যাব। অ্যাডের মধ্যে যে আমরা এই কাজগুলো করব, তাহলে এখানে দেখেন সাপোজ এখানে যদি দেই, নর্মালি আমার এটা বোল্ড হবে না, আর এখানে যখন দিব এখন বোল্ড হবে। এভাবে আশা করি বুঝতে পারছেন যে আমার এটা হলো আরো অ্যাট্রাকটিভ লাগবে যখন আমি এখানে দিব। এখানে আমরা একটা দিলাম এই হেডিংটা প্রাইমারি টেক্সট, এখানে আমার এই যে অ্যাড টেক্সট অপশনাল আরেকটা, এটা দিব, অ্যাড করব। এখানে অ্যাড করার জন্য আমি নিচে যাব, এখানে ধরুন ভ্যারিয়েশন একই জিনিস আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি। এটা লিখার পরে আমি এটা আবার দিয়ে দেবো এখানে। এখানে আমি দিয়ে দেওয়ার পরে এটা কিসের জন্য দিব বলছি। আর এটা ধরেন লাইভ প্লাস রেকর্ডেড, এটা একটা কোর্সের আমি ইয়া করছি, তাহলে সেখানে এখানে হলো এটা দিব। এখান থেকে আমি কপি করব, করে এখানে ডেসক্রিপশনটা দিব, ডেসক্রিপশনের এখানে, তাহলে এটা অ্যাডের নিচে এটা দেখাবে। তো এখানে আরো এখানে টেক্সট অপশন এটা আপনি অ্যাড করতে পারেন, আর এখানে টেক্সট অপশন আরো এখানে ডেসক্রিপশনটা অ্যাড করতে পারেন। তো এই দুইটা দেওয়ার উদ্দেশ্য, দুইটা কেন, আমি আরো একটা দিতে পারি, এখানে আরো একটা দিতে পারি, চারটা পাঁচটা দিতে পারি। যেইটা ধরেন আপনার পারফর্ম ভালো করবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, মানে এটাতে একবার দেখাবে, এটাতে একবার দেখাবে, আবার এইটাতে আবার নিচেরটা একবার দেখাবে, এটাতে আবার নিচের উপরেটা, এরকম করে মিলিয়ে মিলিয়ে। তো এটাই হলো ডাইনামিক ক্রিয়েটিভের আসলে প্লাস পয়েন্ট। তো এখানে দেখেন আমরা বাকিটা এখন আমি যেই ইউআরএল পাঠাবো, যেই ইউআরএল আমার ওয়েবসাইটে যাবে, সেই ইউআরএলটা আমি এখানে দিয়ে দেবো। এইভাবে আমরা এই কমপ্লিট, এখান থেকে এটা ঠিক থাকবে, এখানে খালি অর্ডার নাও আমরা দিয়ে দেবো। তো এইভাবে আমরা ডাইনামিক ক্রিয়েটিভের মাধ্যমে একটা ভালো অ্যাড চালাতে পারি, এবং এখান থেকে কিন্তু অনেক ভালো পরিমাণ একটা সেলস জেনারেট হবে আশা করা যায়। আপনাদের এটা কাজ করতে লেগে কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জয়েন হতে থাকতে পারবেন, অথবা আমাদের লাইভ কোর্সে আপনারা জয়েন হতে পারেন। আমাদের 2 তারিখ থেকে রাত 9টায় একটা কোর্স শুরু হচ্ছে লাইভ, তো এটা আপনারা জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।